কবরে মাটি দেওয়ার পর সম্মিলিত মোনাজাত করা কি বিদআত? কবরে মাটি দেওয়ার পরে কবরের দিকে ফিরে কোনো মোনাজাত করতে পারবেন না। তবে কেবলামুখী হয়ে কোনো ব্যক্তি তার নিজের আত্মীয় স্বজনের কবর একাকী হাত তুলতে পারবে। কি একাকী? কোনো ব্যক্তি তার আত্মীয় স্বজনের জন্য একাকী কেবলার দিকে মুখ করে, নিয়ম হলো মুর্দার মাথার দিক থেকে জানা। যদি মাথা জানা না যায় তাহলে যেটা আপনার কেবলার দিকে মুখ করতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? তবে ইজতিমাঈভাবে দোয়া করার কোনো কৌল সুন্নতে সাহাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত না। এতটুকুই সাব্যস্ত একাকী দোয়া করা যাবে। এমনকি একাকী দোয়া করে মুখ মাসহ করার হাদিসটিও হাসান সত্যে বর্ণিত। এখানে আলবানী রাহিমাহুল্লাহ ভুল ব্যাখ্যা করেছেন। কথা বুঝতে পারছেন কিনা? সঠিক ব্যাখ্যা হলো মাখে মাসহ করতে পারবেন আপনি। এটা আমার উস্তাদ জুবাইর আলী জাইদ তাওজিহুল কালামের মধ্যে ফতোয়া ইলমিয়ার মধ্যে আলোচনা করেছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। আসসালামু আলাইকুম। যারা ঘুমানোর পূর্বে গান শুনে তাদের জানাজা পড়া জায়েজ কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে যারা গান বাজনা শুনবে সাউতানে মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। এর মধ্যে একটি হলো মিজমারুন ইনদা নি'মা, আনন্দের সময় গান বাজনা বাজানো। এরপরে রাসূল বলেছেন মুনাফিকদের বৈশিষ্ট্য কয়টি বলেন তো? আমাদের সমাজের মূর্খ আজান হয়ে গেছে না না, সমাজে তিনটা বৈশিষ্ট্য আছে। কি? ইদা হাদ্দাসা কাযাবা, ইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা মানে তুমি না খাওয়ানা, যখন ওয়াদা করবে। এই তিনটা আসলে এটা আমলগত বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? মুনাফিকদের 41টি বৈশিষ্ট্য সূরা মুনাফিকুনে আল্লাহ আলোচনা করেছেন। কোন সূরায়? সূরা মুনাফিকুন। সর্বশেষ বৈশিষ্ট্য হলো রাসূল বলছেন গান বাজনা মানুষের কলবের মধ্যে মুনাফিকি তৈরি করে, যেমন বৃষ্টির পানিতে খুব দ্রুত শাক তৈরি করে। সুতরাং গান শুনে কানের উপর হেডফোন দিয়েছে, এই বেটা মরলে তো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই হাদিসের আওতায় পড়ে যাবে। গান বাজনা অন্তরের মত। যুবক, তোমার মৃত্যু হয়ে গেলে তুমি মরে যাবা, কারণ ঘুমকেও মৃত্যু বলা হয়েছে। ঘুমের মৃত্যুর জান কবজ করেন আল্লাহ, আর তোমার মৃত্যুর জান কবজ করে মালাকুল মাউত। আল্লাহর মৃত্যু কবজ করলে আল্লাহ যদি চান তোমার মধ্যে আবার রূহ ফিরে আসতে পারে, যদি না চান আর কোনোদিন রূহ ফিরে আসবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। কুরআন পড়া অর্থাৎ কুরআন শুরু করব কি বলে, কোন দোয়া বলে, শেষ করব কোন দোয়া বলে? আচ্ছা, কুরআন শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লিয়ার? অন্য সব জায়গায় বিসমিল্লাহ পড়বেন, কিন্তু কোরআন তেলাওয়াতের সময় কি? কারণ বিসমিল্লাহ কোরআনের একটা কি? ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলবেন। কোরআন শেষ করে কি দোয়া পড়বেন? পৃথিবীর যত বৈঠক আছে সকল বৈঠকের দোয়া একটি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। সুতরাং সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম এই দোয়া সুন্নাত দ্বারা প্রমাণিত না, এটা পরিত্যাগ করে সুবহানাকাল্লাহুম্মাটা পড়বেন, যেহেতু কোরআন সর্বশ্রেষ্ঠ বৈঠক। ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ, আমাকে একজন ভাই হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন করেছে, একটা না কয়েকটা করেছে, কয়েকটা বলছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মসজিদে ঢুকে জামাত শুরু করা আগে 2 রাকাত নামাজ পড়ার সময় না থাকলে আমি কি বসতে পারবো না দাঁড়িয়ে থাকবো? জি, 2 রাকাত মসজিদে প্রবেশ করার পর যদি সময় না থাকে, 2 মিনিট সময় আছে, আমার সালাত শেষ হবে না, তো আমি কি বসতে পারবো না দাঁড়িয়ে থাকবো? নিয়ম হলো হাদিস মোতাবেক ইমামকে যে অবস্থায় পাওয়া যায় ওই অবস্থায় শামিল হয়ে যাবে। প্রশ্নটা এরকম না হুজুর, একটু ক্লিয়ার করি। মানে মসজিদে উনি প্রবেশ করবেন, এমন সময় হয়তো 2 রাকাত সুন্নাত পড়বেন, এই সময়টা যদি না থাকে তাহলে সে কি বসে যাবে না কিভাবে ওই ইয়েটা করবে? সেক্ষেত্রে দাঁড়িয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে থাকবে, কারণ ওই হাদিসের কারণে। মসজিদের মাইকে আজান ব্যতীত কি কোনো ঘোষণা দেওয়া বা কোনো আমরা যে গান গজল পড়ি বা কোরআন তেলাওয়াত করি এই সমস্ত দেওয়া যাবে? আচ্ছা, এখানে একটা স্পষ্ট দেখেন, এখানে মসজিদের মাইক শর্ত না। কি উসুলটা কি, নিয়মটা কি? যে মসজিদের ভেতর থেকে কোনো হারানো জিনিসের বিজ্ঞপ্তি, আপনার কোনো এক পুলিশ অফিসারের স্ত্রী হারিয়ে গেছে, এখন তার ঘোষণা দেওয়া হলো যে আমার বউ পাচ্ছি না, 10টার সময় ঘোষণা দিল আর কি। তো এই ধরনের কোনো ঘোষণা দেওয়া যাবে কিনা, কথা কি বুঝতে পারছেন কিনা? অথবা মৃত মানুষের ঘোষণা দেওয়া যাবে কিনা, এই ব্যাপারে সরাসরি হাদিস রয়েছে 2টি। একটা তিরমিজির 1082 নম্বর হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাঈ, তোমরা কোনো মৃত মানুষের ঘোষণা মসজিদের মধ্যে দিও না। কি মানুষের ঘোষণা? মৃতদের ঘোষণা। তিরমিজিতে অধ্যায় রচনা করা হয়েছে এটা নিয়ে। মৃত মানুষের ঘোষণা মসজিদের মধ্যে কি দিও না। আর কোনো হারানো জিনিসের এলান করলে, মানে আহ্বান করলে আপনি যদি শুনতে পান, তো রাসূল একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন।
শুনতে চান দোয়াটা? রাসূলুল্লাহ রাদ্দাহাল্লাহু আলাইক, উপস্থিত জনতারা যেন এই দোয়া করে যে তুই আর কোনোদিন এটা যেন খুঁজে না পাস। কি পাইলেন? এই হাদিসটি বুখারীতে রয়েছে। তাহলে বুখারী আর তিরমিজির এই দুই হাদিসের সমন্বয়ে বুঝলাম সরাসরি মৃতদের ঘোষণা মসজিদে করা এটা সুন্নত। এরপর রাসূল বলছেন যে এই কাজটা করে সে জাহিলি যুগের কর্মকাণ্ড করলো। আর আপনি যদি আবু জাহেলের অরিজিনাল নাতিপুতি হইতে চান তাহলে করবেন। আর আপনি যদি মনে করেন যে না আমার উদ্দেশ্য হলো মৃত মানুষের প্রচার করা, তাহলে যেই জায়গাটায় জানাজা হয় আলাদা একটা মাইক নিয়ে করবেন। মিশরীয় আলেমরা বলছেন কমসে কম সুন্নতের নিয়ত না করলে কমসে কম এটা মানে কম খারাপ না আর কি, অন্তত মসজিদের চাইতে তো এটা ভালো। বুঝতে পারছেন কিনা যে আপনি মসজিদ থেকে তো এই জাহিলিয়াত দূর করতে পারছেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। হাফ শার্ট বা গেঞ্জি পরে নামাজ পড়া যাবে কিনা? এক হুজুর বলেছে নামাজ হবে না, নামাজ বাতিল। এ সম্পর্কে সুন্নাহ ভিত্তিক জানতে চাই। ওই হুজুর মনে হয় গীতাঞ্জলি অথবা শ্রীমদ্ ভগবত গীতা পড়ছেন, উনি মনে হয় কোরআন হাদিস পড়েন নাই কখনো। তো হাফ শার্ট গায়ে দেওয়ার নামাজের বিধান কি? আপনি যদি এই কথা বলতেন যে এটা নামাজের সুন্দরদের খেলাফ হয় তাহলে ঠিক ছিল, এটা কথা ঠিক ছিল। নামাজের ফরজ রোকনের মধ্যে কোথাও নাই হাফ শার্ট গায়ে দিলে তার নামাজ বাতিল হবে, এটা বাড়াবাড়ি করা ফতোয়া। সারাসারি করা ফতোয়া হলো ছোটোখাটো ব্লাউজ পরে অনেক যুবকরা দাঁড়ায় যায়, এটা দেখতে অনেক বিরক্ত লাগে। আল্লাহ সূরা আরাফে আলোচনা করেছেন 22 থেকে 26 নম্বর আয়াত, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ। আল্লাহর বান্দাদেরকে বলো উত্তম সৌন্দর্য বর্ধন করার জন্য মসজিদে গমন করে। আল্লাহর নির্দেশ, কার নির্দেশ? আল্লাহ তারপরে বলেছেন সাউবিরুকুম রিশা ওয়া লিবাসুত তাকওয়া, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরো, রেশ মানে হলো উজ্জ্বল, এবং লেবাসুত তাকওয়া পরো। তাহলে নিশ্চয়ই আমি যেটা পরছি এটা ইসলামী লেবাস, তাহাজিব তামদ্দুন। ওই যে ছেলেটা টুপি পরছে, কোট পরছে, ওটা আবার মজিবর পরছে আর কি, ওটা মজিবর কোট পরছে একটা, আবার জুব্বা পরছে, ঠিক না? ঠিক। তো আপনি যেটা পরছেন এটা তো সৌন্দর্য বাড়ছে না কমছে? এখন আমি যদি একটা হাফ শার্ট পরে, একটা লার্কের জিন্সের প্যান্ট পরে, দাড়িগুলোকে মন দিয়ে গ্লাস দিয়ে, বড় চুল তো আছে, বেক ব্রাশ করে নায়ক সেজে বসে খুতবা দিতে আসি, আপনি পড়বেন? বলেন পড়বেন আপনারা? কারণ লেবাসুত তাকওয়া কোনটা? লেবাসুত তাকওয়া সৌন্দর্যের পোশাক। আপনি এটার গুরুত্ব বোঝাতে পারেন, কিন্তু আপনি এমন গুরুত্ব দিয়েছেন খারিজিদের মতো বাড়াবাড়ি করে ফেলেছেন যে নামাজই হবে না। তাহলে তো মুসল্লিরা নামাজে আসবে না। নামাজ আসলে তাকে বুঝিয়ে শুনিয়ে উত্তম পোশাক পরান। আল্লাহ রাসূল বলছেন কঠিন করো না, কি করে দাও? সুসংবাদ, দুঃসংবাদ দিও না, কি দাও? সুসংবাদ দাও। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। এটা তো বলা হয়েছে, তারপরে ফরজ সালাত পরে জানাজার পরে সম্মিলিত মোনাজাত, সেটা কি বিদআত? এটা কয়বার বলা লাগে? বলা হয়েছে, এটা বলতে বলতে দাঁত পড়ে যাওয়ার কায়দা এখন। ভাই কোন ক্ষেত্রে কি সম্মিলিত মোনাজাত করা যায়? হ্যাঁ, কোন ক্ষেত্রে সম্মিলিত মোনাজাত করা যায়। ইস্তেসকা, বৃষ্টির নামাজে সম্মিলিত মোনাজাত করা যায়। যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে সম্মিলিত মোনাজাত করা যায়। কোনো প্লেগ বা মহামারী হলে পরে কোনো কারণে আলা হাজরামের যে দলিল দেওয়া হয়, যদিও বিদায়াতে হাত তোলার কথা আছে, কিন্তু সহি দলিল হলো নাসাব দুআ মাআহু, তিনি কেবল দোয়া করেছিলেন, হাত তোলার কথা প্রমাণিত না। তারপরও সনদে 3টা সমস্যা, মাজহুল এবং মাতরুক, 2জন মাজহুল 1জন মাতরুক। আমি সেদিকে যাচ্ছি না। তবে কখনো কখনো ইস্তেমাই দোয়া করা যাবে, বৃষ্টিকালীন নামাজে, প্লেগ রোগ বা মহামারী আক্রান্ত হলে সেই সমস্ত জায়গাতে করা যাবে, ক্ষেত্র বিশেষ। এটাকে আদাত পরিণত করা যাবে না, আদাত মানে অভ্যাসে পরিণত করা যাবে না। কথা কি বুঝতে পারছেন কিনা? কন্টিনিউ। এখন একজন বিপদে পড়লে হুজুর একটু দোয়া করে দেন, দোয়া করে দিলাম, এটা কিন্তু আদাত না, এটা হঠাৎ করে করে। কথা কি বুঝতে পারছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। জসিমউদ্দিন রহমান সাহেব চিনেন আলহামদুলিল্লাহ, তিনি খেলাফতের ডাক দিয়েছেন, অর্থাৎ জিহাদের মাধ্যমে। কতক্ষণ এটা সত্যতা? এটা আমি জানি না। জসিমউদ্দিন রহমানের এই ডাকগুলো তার জেলখানায় যাওয়ার আগেরকার কথা। জেলখানায় যাওয়ার পরে তিনি হেফাজত ইসলামের আন্ডারে আছেন। এবং আপনাদেরকে আমি এটাও বলে দিই, আমি সরাসরি জসিমউদ্দিন রহমানের ছাত্র। আমি তার কাছে ইফতা পড়েছি। উনি আমাদের জামিয়া রহমানিয়ায় আগে বুখারী মুসলিম পড়াতেন, এবং আমি ওনার যে হাতেম বাগ ছিল ওখানে মুফতি শেষ করেছি। সরাসরি তার কাছে লেখাপড়া করছি। করলেও তার কিছু জিনিস আছে, তার ব্যক্তিগত ব্যাপার। আমরা ওই সময় তার এই ব্যাপারগুলোকে তাকে বুঝাইছি যে বাড়াবাড়ি বা কিছু কথা আম, কিছু কথা খাস। আপনি আমভাবে এগুলো বললেন না, তাহলে তাওহীদের দাওয়াতি কাজ আপনি করতে পারবেন না। তখন বয়স অল্প ছিল, বুঝের অল্পতা ছিল, করছেন। কিন্তু এখন তিনি ভারসাম্য হয়ে গেছেন, এখন তিনি হেফাজত ইসলামের সাথে কাজ করেন। এতটুকুই আমি জানি, বাকিটুকু আমার আর জানা নাই, কারণ তার সাথে নতুন করে আমার আর এখন উঠা বসা নাই। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। শেষ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষমতা চেয়ে নেওয়া হারাম, অথচ জামাত ইসলাম ক্ষমতা চেয়ে নিয়ে গদিতে বসতে চায়, এটা আপনি ব্যাখ্যা করুন। আসলে কে কি ক্ষমতা চেয়ে নেয় তা আমি জানি না।
শুধু একটা দলিল রয়েছে, সেটা হলো কেউ যদি ক্ষমতা আকাঙ্ক্ষিত হয়, চেয়ে নেয়, তাহলে আল্লাহর রহমত কখনো আসবে না। আচ্ছা, আর যদি কোনো জায়গায় এমনটা হয় যে অযোগ্য সব, আমি যোগ্যতা সম্পন্ন, ইউসুফ তুমি মিশরের রাষ্ট্রপতিত্ব চেয়ে নাও, এরা পারবে না এই গম গুদামজাত করতে। ইউসুফ বললে আমার অর্থমন্ত্রী বানাও, বলে নাই? সেটা হলো প্রেক্ষিত অনুযায়ী, কি অনুযায়ী? তবে আম ফতোয়া হলো ক্ষমতার লালায়িত হয়ে কোনো কাজ করা যাবে না, তাহলে আপনার মধ্যে আল্লাহর এখলাস থাকবে না। আল্লাহ যদি আপনাকে যোগ্য মনে করেন, আল্লাহ আপনাকে ক্ষমতা অধিষ্ঠিত করবেন। আপনার কোথাও ক্ষমতা থাকবে না, আপনি চাইবেন কোরআন ভিত্তিক সমাজ নির্মাণ হোক, এটাই আপনার চাওয়া থাকবে। না করতে পারলে আল্লাহ আপনাকে এই জন্য ধরবেন না। তো আপনার কাজ হলো কি করে যাওয়া, চেষ্টা করে যাওয়া। ওয়ালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাইরে আল্লাহ কিছু চামাবেন না। কথা বুঝতে পারছেন কিনা? দিন কায়েম শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে না, রাষ্ট্রীয় ক্ষেত্রেও দিন কায়েম থাকতে হবে। আপনি যে মাইক দিয়ে কথা বলতেছেন, এটাও দিন কায়েমের অংশ। অর্থাৎ দিন অনুযায়ী যা করবেন সব দিন কায়েমের অংশ। বুঝতে পারছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন অনেক সময় আগে করেছিল, আমি ব্যক্তিগতভাবে বলছি আপনাকে, যে জন্ম নিয়ন্ত্রণ করে যারা পুরুষ মানুষ, যাকে আমরা প্যারাই বা খাসিয়ে বলে, পুরুষ মানুষ করে, এদের পিছনে নামাজ বা এদের একামত বা আজান দেওয়া যাবে কিনা? এটা তো সম্পূর্ণ আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। আল্লাহ লানত করছেন লিল হুসনিল মুগায়্যিরাতি খালাক আল্লাহ, যে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করেন। একজন পুরুষকে ট্যাবলেট বা ইনজেকশনের মাধ্যমে 2 বছর 2.5 বছর জন্ম আটকে রাখা, এটা মহিলাদের ক্ষেত্রে অস্থায়ীভাবে জায়েজ, এটাকে আজল বলা হয়। একজন মহিলার স্বাস্থ্যহানি হয়েছে, 3-4টা বাচ্চা কষ্ট করছে, ডাক্তার বলছে ক্ষতি হতে পারে, সে আজল করলো, বীর্যটাকে ভিন্ন জায়গায় করলো। কিন্তু পুরুষ এটা করা, এটা কেমন পুরুষ? তাকে পাঠার সাথে ভর্তি করিয়ে দেওয়া হোক, পাঠার কাছ থেকে শিক্ষা নিতে হোক। তুমি পাঠা খাও বেশি করে, পাঠা কোথাকার। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। মন তো মানুষ এরকম হতে পারে। চেয়ার দেওয়ার কথা তো নাই, এই চেয়ার মসজিদ থেকে বের করছেন না কেন এখনো? সারাদিন মহিলাদের খেলা দেখছে, 21শে ডিসেম্বরে যাচ্ছে, নেতার মিছিলে জুতা খোলে, হাতে লাঠি দিচ্ছে বাড়ি, আর মসজিদে গেছে মাজা ধরে গেছে। হ্যাঁ, কি জমিদার! দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বে, বসে না পড়তে পারলে শুয়ে পড়বে, শুয়ে পড়তে না পারলে লাঠিতে ভর করে নামাজ পড়েছেন। ওইটার উপর কিয়াস মাল ফারেক করা হয়েছে। ভাই আমি ফতোয়া দিইনি, জাতীয় মসজিদের ইমাম চেয়ারটি আর বাইরে রাখবেন, মাজুরের মসজিদে যায় কাম কি? বসে পড়ো, না বলে শুয়ে পড়ো। হ্যাঁ, সারাদিন বাইরে দেই দেই করছে সভাপতি মসজিদের, কি সুন্দর, আল্লাহু আকবার, রুকু, নামাজ, লোক দেখার নামাজ। ঠিক না? ঠিক। আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। যে অনেক মেলা ওয়াজ করছি, ঠিক না? জি, দলিল ভিত্তিক আলোচনা শুনেছি, ঠিক না? আমরা শেষ করে দিচ্ছি দোয়া পড়ে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।